বন্ধ ঘরের ভেতরে শিলিংয়ের দড়িতে গলায় দড়ির ফাঁস লাগানো দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবণী থানার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের রসুনপুর গ্রামে মৃত দম্পতি নির্মল মণ্ডল বয়স ৪৫, জ্যোৎস্না মণ্ডল বয়স ৩৭। বারাবণী থানার পুলিশ আটক করেছে নির্মল মণ্ডলের দাদা উত্তম মণ্ডল, বৌদি পুতুল মণ্ডল ও তাদের ছেলে বিষ্ণু মণ্ডলকে। অভিযোগ যে পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় এবং তাদের উপরে অত্যাচার চালানো হয়। তখন আত্মহত্যা করার আগে দম্পতি তাদের ১২ বছরের ছেলেকে পাশের ঘরে রেখে দিয়ে আত্মহত্যা করে। বিবাহিতা মেয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ বলছে তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে। ঘটনা হচ্ছে এদের ভাই ভাইয়ে প্রায় দিন ঝামেলা হচ্ছে। ভাই ভাইয়ে ঝামেলা হওয়ার পর অনেকবার এই নিয়ে অশান্তি হয়েছে। আমাদের সব আত্মীয় স্বজনরা এসে বুঝিয়েও গেছে। কালকে রাত্রে গেছিল ওদের বাড়িতে, রাত 10টা পর্যন্ত সবাইকে বুঝিয়েছি যাতে না এই ধরনের জিনিস আর হয়। তারপরেও বোঝানোর পর রাতে সারা রাত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং সকাল দিকে ঢিল পাথর ছোড়াছড়ি করার পর ওরা বলছে তোদেরা মরে গেলেই আমরা শান্তি পাই, তোরা গলায় দড়ি নিয়ে। কে বলেছে এটা? কে বলেছে? ওর বাচ্চাটা উত্তম মণ্ডল, ওর জেঠা। কার জেঠা? আচ্ছা, হ্যাঁ। তারপরে উত্তম মণ্ডল হচ্ছে ওর দাদা এবং ওনার বৌদি পুতুল মণ্ডল। এখন আপনারা কি করলেন? এখন আমরা ওদের এগেনস্টে কমপ্লেন করলাম যে যাতে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই। ওই ছোট্ট একটা 12 বছরের বাচ্চা আছে, সেও প্রায় দিশেহারার মতো হয়ে গেছে। সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না, যে তাকে কে দেখবে, সে কি করবে। সকাল থেকে সে কিছু না খাচ্ছে, না কথা বলতে পারছে। আপনার নামটা, পরিচয়? আমার নাম সঞ্জিত মাঝি। আপনার কে হতো? আমার মেসো মাসিমা।